শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী। পর্ব 194। এই পর্বে আমরা আলোচনা করব জীবনমুক্ত শ্রী গুরুর উত্তরাধিকারী। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যাহারা জ্ঞান প্রদানে প্রকৃত অর্থে সহায়ক ভূমিকা পালন করে চলেছেন তাহাদের উদ্দেশ্যে আমাদের প্রণতি। শ্রী গুরু যারা জীবন মুক্ত, তাদের বহু শিষ্য ও ভক্ত, তারা গুরুর নির্দেশ মতো আপন মনে সাধনা রত, নিজের জীবনে গুরুবর কজন নিকট শিষ্যদের আধ্যাত্মিক প্রগতি করা নিজের স্তরে নিয়ে আসে। অসংখ্য শিষ্য এবং অনুসারী একজন জীবনমুক্ত শ্রী গুরুর নির্দেশনায় তাদের আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে যান। শ্রী গুরু, যিনি একজন সদ্গুরু, তার জীবদ্দশায় তার শিষ্যদের মধ্যে অন্তত একজনকে তার নিজস্ব আধ্যাত্মিক মর্যাদায় উন্নীত করেন। মিলিলে উপযুক্ত আধার, সত্যগুণী ও বিনম্র নর, দূর থেকে করি আকর্ষিত শ্রী গুরু করেন প্রভাবিত। গুরুর শক্তি যে প্রাপ্ত করে, সে জন শীঘ্র প্রগতি করে, পায় সে সমাধি সবিকল্প, তারপরে সমাধি নির্বিকল্প। যখন শ্রী গুরু সদ্গুণ সম্পন্ন এবং নম্রতা ভরা শিষ্যদের পান, তখন তিনি দূর থেকেও তাদের নিজের প্রভাবে আনেন। শ্রী গুরুর কাছ থেকে শক্তি লাভকারী ব্যক্তি দ্রুত বেগে বিকশিত হন। প্রথমে তিনি সবিকল্প সমাধিতে এবং পরে নির্বিকল্প সমাধিতে প্রবেশ করেন। জন্ম জন্মান্তর ভোগ করে ক্রমশ মুক্তি পায় সিনরে, প্রগতি নিয়ম অনুসারে
গতি করে। গুরুদেবের করুণা হলে এক জন্মে মুক্তি মেলে। অনেক জীবনচক্রের মধ্যে দিয়ে যাওয়ার পর একজন মানুষ ধীরে ধীরে মুক্তি লাভ করে। প্রকৃতির দিব্য নিয়ম ও নীতি অনুসারে মুক্তি অর্জিত করে শেষে মুক্তিধামে প্রবেশ করে। শ্রী গুরু যদি ভক্তদের প্রতি করুণাশীল হন, তাহলে এক জীবনের সময়কালেও তাদের মুক্তি অর্জন করা সম্ভব। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।